কই গেলা কই গেলা যাইতে মিলে না মাসু আল্লাহ মাবুদ কত দরকারি তুমি তোমার বড় অত দরকার অত যাইতে আসা বাজারে দিয়া যাও হইল না তোমার বাইরে সেরা দেখা কি দিয়াইতা আমার বাইসে কিটা করছো কিটা করছো না ওখানে তোমার বাইরে আতো না নি এমন পরিমাণ বাজার লাল মুরগ তা বড় বড় দুইটা এটা বয়লার নাই ওটা সোনালি মুরগ বড় কাতলা মাছ বুঝাইতে পারছি আর তো সবজি সাবজি তো ওইটা আছে ও সাইজরে এইসা মনে হয় 1-2 কেজি ইচ্ছা বাজার তোমার বাইরে করবো কিনা কত টাকা পাইলো কয় লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স কুয়েত কাতার ইটালি ওটা থেকে মানুষ ইলা বাজার করতে পারে না আমার কাছে লাগে ঠিক দাই আমার কাছে লাগে আমার হরিয়ে মনে হয় না কবাই টাকা পয়সা খালি ডাইলিয়া দিলা না রে গো আম্মা যদি টাকা পয়সা পয়সা আপনি দিতা তাই আমি খবর পাইলাম তুমি হারা জীবনের রবি এক কল লইলা আমার হরিয়ে আমার সম্বন্ধিকটা টাকা পয়সা দিলে কিতা তোমার হইয়া দিবা না কিতা একটা কথা মাথা তাই সব সময় কিন্তু নানি আমার টান ফুয়ার লাগে মায়া বেশি তোমার লাগে মায়া হইয়া না তুমি তো খালি খো তোমার লাগে মায়া বেশি হারামও নাই এটা কিটা মাত মাতরে গো তুমি বুঝছো নি সেদিন আম্মা আমারে ফোন দিয়া কইলা তোরে যে আমি 20,000 টাকা দিছি গো মাই ইকান তুই তেরারে শুনাইস না এটা একটা পলিটিক্স এই পলিটিক্স তুমি বুঝতাই নাই তোমারে 20,000 দিয়া কইছো তেরারে শুনাইছ না ওয়ো আর তেরারে টাকা মানে 1 লাখ দিছন দিয়া কইছো সাইলারে শুনাইছ ইয়ার ডাকাতি এর লাগি তো তেরাই দেছ রানি এটা খালি দিও আর বেগ বইজানি তোরে না বেগ বইজানি তোরে না ওলা পরিমাণে বাজার করছে রে হাই রে আম্মা আমারে কত বড় বিমান করলানি হে তানোর পরে 1 লাখ দিলাইছো তে তোমারে কইছি যে সব সময় একটা কথা মাথাত রাখবা আমার বডি দেখো তোমার বাদে বাদে ফোন দিবা দেই তো ফোন দিয়ে কিতা মাত তুমি ও জাত টাল মানুষ নাই তোমার লাগা টাল না এই দুই নেই মাঝে নাই ইয়াল্লা আমার শরীর স্বাস্থ্যের খবর লই আমার কই পালা আসনি আমরা একটু অভাবে দিন কাটাইলাম আর কিটা মারতা খালি ওটা হইয়া বুঝতা তুমি আমরা ওভাবে দিন যায় ওই তো না আমার 20,000 টাকা দিলা হেদিন কইছি তুমি সব সময় কইবা বলে আম্মা তুমি এনো টাকা পয়সা রাখিয়া কিতা কথা তোমার টাকা পয়সা আমার কাছে দেও কোনো জায়গা জমিন লই মনো ব্যবসা বাণিজ্য করমু তোমার টাকা পয়সা নষ্ট করতাম নাই তুমি দেশো আইলে আরাম আয়েশ কইরে খাইবা ইয়াল্লা এখান তো মারছি তুমি যে আমারে শিখাইয়া দিছিলা আমি তো কইছিলাম লাগান আমারে কইছো তে হিনো বান্ডিল গে রাখিলা আচ্ছা রে গো হুনো আম্মা এখানে বাইসাবরে বান্ডিল দিছই না বাইসাবরে আগে যে টাকা পয়সা দিছিলা ওটা তাই বাঙ্গিয়া খাইরা তুমি না বুঝিয়া মাতোখানে কইছাই ইনো আর বুদার কিতা আছে কইছে তোমার বাইসাবে কোনো কাম করই না কাজ করই না আই 17 বছর ধরে মা বিদেশ মার রুজি টাকা খাইয়া বিয়া শাদি করছো নি কোনো কাম কাজ করই না ও বউ পর্যন্ত টান কৌ টাকা দি চলে ও আমার পরির টাকা দি চলে ফোন ওখান বাজাইও না বেটা খরো মিস কল মারিস না হারাম জাদা মিস কল মারি আমারেও কিন্তু রবি খারাপ মাথা ঠিক নাই কিন্তু কি জাত বাজার করছিস না সোনালি মুরগি কাতলা মাছ হাই রে একটা ফাঙ্গাস কিনতাম টাকা নাই মাথায় খাম আচ্ছা রে গো মাথা ঠান্ডা করো আমার কথা শুনো আম্মা যদি বাইসাবরে টাকা দিয়া তা কইনানি আমি খোঁজ খবর লইরাম আগে দেখি হাসো আমার আম্মা বাইসাবরে টাকা দিছুনি আমারে ফোন দিমু আমি দিয়া জিকা কোন ওই কা তো কইছো কথা খারাপ নাই আমার শরীর তো একটা মাথায় কাম করে না তুমি তো বালাইলে ফাম্পট্টি মাথায় পাও না তো খবর লইতে হবে বাইসাবরে টাকা দিছুন কি না আমার কাছে লুকাইতা না রে গো যদি দিয়া তা কোনতে কই দিবা ওই তো কইও বলে আমার টাকা পয়সা বলাইয়া ফাটাবো না মাঝে ব্যবসা বাণিজ্য কোনটা তোমার দা বান্ডে দি করাইরা বুঝছো তোমার টাকা বাড়বো টাকা বাড়বো আচ্ছা আমি কই মনে তুমি বাজার করতে আসলা যা বাজার করিয়া লইয়াও গিয়া বাজারও যাইতাম জানি গিয়া কিতা কিনতা মাথায় নো কাম করে না এ বেটার বাজার করা দেখিয়া নানি সোনালি মুরগি ইয়া মো তো বড় একটা দিনে মানুষ 20 জনে খাইতে পারবো ইয়াল্লা যেটা বাজার করছে নানি এই বাজার করা দেখিয়া এখন আমি গিয়া কিতা কিনতাম চিন্তা হইয়া তুমি ইলাখানা করছা আমি তো কত টাকা পয়সা আমি আমার মালখান্দা থেকে আনি আমি তোমার হাজার মাঝে খালি ডালতেও আছি তারপরে তোমার জমিটা না কুয়েল ফাঁকি দুইটা আনিলি চাল্লিশ 80 টাকা ইয়া সারা কোনটা করা বাজার করতে আইনি বাজার করো গিয়া যাও আচ্ছা আম্মা কি তা হাসাসো বাইসাবরে টাকা দিলাইলা না আমারে টাকা না দিয়া তাই তোমার ফুয়ারে টাকা দিলাইছো আচ্ছা ও মাইজি এখানে তুমি কইতা নিকো এখানে আমরা তো মাতি গো দুনিয়ার সবর মায়ের নমুনা হারামদার মায়ের নমুনা বুঝছো নি ওই যে আশপাশ মানচিতে দেখিয়া হয় আমরা মনে হয় কেউ লন্ডন বা আমেরিকা আমরা চলাফেরা দেখিয়া দেখিয়া বুঝছো নি আল্লাহ নে খায়া দি তার গো দোয়া করে ওই গো মাই দোয়া তো করলাম আর বাড়িতে চাইনি
ও মাই আমরাও জানে টানার গো মাই ওই যে 5 বছর না 5.5 বছর আগেই গেছিল আর তো না আই ওমাজি না গো দেশের পরিস্থিতি বুঝো না টিভি দেখো না না তুমি ও হোদের সরতে চ্যানেল চাকিয়া বুঝ থাকো তুমি দেখো নি দেখছো নি বাবু দেশের কি একটা অবস্থা যে আরম্ভ হয়েছে গো মাই হ্যাঁ আর সবচেয়ে মাইরে হইল গিয়ে এয়ারপোর্ট পয়লা ইয়া লাম্বা তুমি এয়ারপোর্ট ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপাতত কফি দিন যা না না আগলাম খাম করতে ও বুঝছি ওই বয়স হয়ে গেল মাই সবর তো না এরপরে গো গো ওমাইজি এরপরে খাম যেখানে দিয়ে একটা জানি করা নেই ইয়ম করিয়া যখন খরিলাও না নি তে বুঝবো হে না বয়স কোনো ব্যাপার নয় হ্যাঁ ওখান কোনদিন এই নাজি খাওছে ও বুঝছি আকাঙ্ক্ষাটা ইয়া আচ্ছা ঘুমাই আর কি তা হবে আও আকি আল্লাহ সুবহান আর দেখো জানো না উদ্দেশ্য থাকা অবস্থায় গো আর অন্য কোনো দেশের ভিড়ে দিশা উসা পাওনি বা ওলা সিস্টেম করে দেখিও আচ্ছা 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 ঘুমাই আসসালামু আলাইকুম তোমারও জন্য কিতা কইতাম হি তুমি বুঝে বুঝে কইলাই না আমারে আম্মা কষ্ট মুষ্ট করি আর 2-4 বছর রই যাও রে গো না আইও গো মাই আইও কি অত্তা কথা মানে ওই কথা গীতা মাতো তোমার সামনে তো আমি জামাত মাতলাম দেখলাম কিলা মাত্রা কফিলে রাখেন না কফিলের বউটা দেখতে পারেন না আগে তুমি কি কাম করছো আর এখন তুমি কিতা কাম করছো ওখানে তুমি বুঝে কইতা আগে কাম করছেন বেশি এখন কিবা দেশ হইতা করে কাম কাজ চাইনো আস্তে আস্তে এক বছর ধরে দাম দেখো রাখতো না ওখানে কইলে কি আমার মন এখন আমার এখন বুঝবাই না ঠেলা খালি কিতা দেয় কিতা মাতো এখন কিতা করা যায় ও মাতো দা বুদ্ধি দো আইরা যখন কিতা বুদ্ধি দিতাম হি আমার তো মাথায় হাম করে এখানে হুনিয়া যেমনি হুনি দেন দেশ হইয়া এখন আইরা যেবলা দেশ বুদ্ধি তো একটা খাটামি লাগবে এরকম ফয়লাও তুমি আগে ও কাম করো মা বুঝলি কিছু যে টাকা পয়সা না নিয়ে আম্মাই রাখছো তোমার দায় ওগুন জলদি তোমার কাছে আনো মাই গো মাই তোমার বোন হুড়ুবু বাপ রে বাপ যে শিয়ানা তো সাল্লাহ না আম্মারে ফরাই উড়ে টাকা গুনি বাকি জলদি তোমার কাছে টাকা গুনা নাও ও তো একটা বুদ্ধির মাত মারছো মানুষে বিপদ আপদে পড়লে গাও 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 করে না আমি এটা বুদ্ধি বার করে আলোচনা করে এখন যে বুদ্ধি এটা কোনো আস্থা জীবন তো মার রুজি খাইলা বইয়া বইয়া খালি মার রুজি করে দিয়া দিয়া বিদেশে কি টাকা পাঠাইছ আর তুমি দেশো আর তোমার বোন দেশো বইয়া বইয়া খাইছো এখন তার দিন শেষ আগামী সপ্তাহে যেটা তাই নাইরা বুঝবা ঠেলা কি জিনিস পরিশ্রম করে এখন খাই তুই বার আচ্ছা ঠিক আছে মামু বিছে যে তুই লগিতা তুমি লগে পাও ইয়া আল্লাহ আমি খাওয়া লগে সংসার করার পারলা এই মানুষটার বুদ্ধি তোমার বুদ্ধি কোনদিন হইতো আমি যদি এখন তোমার লগে মামুজির বাড়ি যাই মামুজি কিতা কইবা এখন এমন লাগে বউরে সহ লইয়া চিন্তা আমিয়া কইতা না নিকান তুমি একলা যাও না এখান বাপতা হন এখান বাবলি যে তোমার মামার যে বই তারা এটা বাপবাও তারা এখন দেখতে আরো 3 হাত বানাই নাই তাহলে আমার খুব ভালো ও হইছে না জিজ্ঞেস করে মাথা দেখে দেখতে পারো না তোমার ও জিনিসটা আমি শিখে মাতি আস্থা জীবন বুঝাইছি ইলা বিলাসিতা করিও না ইলা বিলাসিতা করি না মার তো তুমি আস্থা জীবন ইলা ঠিক থাকতো না ইলা খাওয়ার দেন হামেশা পাঠাইতে পারতা না না বড় কথা শুনছো না এখন বুঝবা আমরা বাবু দেখুন জানলাম আজ বলে শিক্ষিতা হারাত লাগে আমি তো জানি কি যা কষ্ট এখন দিন যাইবো তাই টাকা না পাঠাইলে 1 মাস টাকা না পাঠাইলে তোমার কি হালত হয় আমি জানি না নি আচ্ছা বুঝা কালা পুরা খাইতে পারি না পিনতে পারি না আগে মামু থেকে আগে বলবো না আমি ওগুন আনতাই পারি এক কাপ কফি দাও একটু ঠান খাইলাও আখেরি কফি আর খাইতে না ফিক্কা চা খাইতে এর বাক্কা কি আগামী সপ্তাহে ফিক্কা চা খাইতে ফিকাও যুক্ত কেনা বেটা বনি গেছ হ্যাঁ তোর নামে কমপ্লেন করলো না নুরুল ইসলামে কিতার লাগি মাতসটা কেনে আমি কিতা করতাম তাই দিকে ও যে কামরানোর দোকানের মাঝে বইয়া ধূমপান করা এর মাঝে তোমার আমার মুখের মাঝে চাচ্ছে না ইয়া আমি বলছি তুমি মুরবি মানুষ এইটা হলা মানে আমার মুখে ইয়া তোমার সারি দিছো ও আমার লগে বেজা লগে দিছো লাগি তুই বিয়া তৈরি করতে নানি বিয়ার দবির খিতা আবার তর্ক করেনি আমার লগে তর্ক করেনি তাবার আলিনু খানানি বাড়ি গেলে তুমি আর যদি কোনোদিন তোর নামে বিয়া তৈরির কমপ্লেন পাইনি সেটা আড্ডি গুড্ডি বাইঞ্জা বলছি আর বইয়া মনে রাখিস আমার কথাটা ওয়ালাইকুম সালাম
ভালো আছেন মামুজি কি তুইছে আমার একটা বিয়াদব পাই ও মই মুরব্বীর লাগে খালি বিয়াদবই করে এই তুই শুনতে শুনতে এখন হ্যাঁ আগরিস না যা তেমন নকরিবা আপনার এটা যে মামা আপনার শরীর ভালো আছে নিতে ওই আল্লাহ রাখবেন তো বাবা আচ্ছা দোয়া করি মামা হ্যাঁ আমরা তো এক মামু আপনি বুঝছেন আল্লাহ নে খায়াতে দীর্ঘদিন বাঁচাইয়া রাখা দোয়া করি মামা বুঝছেন না অন দরকারি কান মাতিলা বাবা জি কিতা দরকারি আইতো তোমার জানতে তো আমার কাছে যে না দরকার ছাড়া তো না চৌকি তো তোমার জানতে দেখি না এখান মামুজি ঠিক কথা বলছেন ডাকর একটা কথা আছে না মামুজি বাপ বাগনা কুটুম নিমহারাম আসলে আমরা নিমহারাম আমরা কোনো দরকার ছাড়া আপনার গরু আই না আপনার লোকে দেখা করি না যাই মামা মামুজি যে যে দরকার আইসি বা হয়তো, হয়তো। রাগ করবে না জানো হয়তো। একে তো মিজাজ করে মরিয়া গেছে কি আপনার হ্যাঁ হইতা হইলা ডর কথা এরপরে কই ও মামুজি কিতা দরকার নি ইয়া আল্লাহ মামুজিরে এলাকার মানুষে যে বিচার আদালতত ডাকে সেখানে ডাকে পয়েন্ট ধরি ধরি মামা গাইলা করিলেন বুঝছেন না নি? ও জয় মামা আর মারে কত সাথে মায়ের বিদেশ টাকা পয়সা ফাটার কিলা ফাটার মায়ের বুঝে জয়। তুমি তাই বুঝে না আমরা বুঝি মামুজি না বলবো কি লাখ কাছে না এবার ওই যে মামুজি যে টাকা পয়সা দিন আমি তো নিয়ে বুঝতাম না এগুন দিয়ে একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা করমু টুকটাক টেকাই তো টেকায় না ও কাছে টেকাটা যদি জাম লাগাই রাখি দিন আর টেকাই বনি টেকা তো বেটাই ন ব্যবসা করবা ওটা করবা কিন্তু কোনো খামত তো লাগাইতে হবে না আবার মারে বিদেশ বন্ধ টেকা দাও কইয়া আর কত সাথেইতাই বেটাই হ্যাঁ নিজের বিবেকরে একবার প্রশ্ন করিও বেটাই তোমরা কত কষ্ট করি মা টেকা রুটি করে মাথার গাম খাওয়া ভালাইয়া একটু চিন্তা করিও বেটাই জি না মামুজি আর মাই জেরে সাথে না বুঝছুন নি ও টেকা কেটা লাগে নিলাম মামুজি একটা কিছু করমু বুঝছুন নি আর সাথে তো ও আমার বইনি সাথে এখানে ঠিক কথা কইছেন মামুজি ও আজকে বেমার যদি তা উঠিয়া উঠে মামুজি মনে করে না জানো কত বড় বেমার হয়েছে আমাকে যাইয়া দেখাইব তাই বড় বড় বেমার হয়ে গেছে তাফ তো মামুজি নালু কথা যে সারবো আর জামাই আল্লাহ তাই তাই জেলা ফাইছে বললা বলটুরে সকলো এক লাখা জি জি হয়েছি বেটা সকলো এক লাখা ও না মামুজি কেন আমার আপনি খেতে পারতেন না টাকাটা নিয়ে আমি মামুজি আথারে ফাতারে খরচ করলাম না ও কইলাম না নি আমার মাইজুরি তো তোলাই ধরে গেছি বুঝছো নি এখন তো তোকে শেষ বয়সে আমরা লোক বুঝে বুঝে খাও আমি বুঝছি রে বাবা বুঝছি ও যে তোমার মাইটির 6 লাখ টাকা আমার কাছে আছে জয় তোমার অ্যাকাউন্ট নম্বর আমার হোয়াটসঅ্যাপে দিও আমিও এখন দিলাম তোমারে আচ্ছা ও হ্যাঁ বাকা কয়েক বছর ধরে টাকা বাড়ছি উঠছে নিল হ্যাঁ কিন্তু না বাড়ছি উঠছে নি এখন উল্টা ব্যাংকে বাড়া দেওয়া লাগে টাকা রাখলে এখান জানো নি ও তেগুন আপনি একটা হ্যাঁ। ব্যবস্থা করে দিন যাবো এখন ব্যাংকে লাভ উঠবে না বাবা। এগুলা কি বাংলা না মামুজি আচ্ছা যাও আমি দেখবো ইতালিয়া চিন্তা করিও না আমি আনিলে আমি তো মোবাইল চালিয়ে দিয়েছি আলাদা দেখো ওই আমি আমার অ্যাকাউন্ট নম্বর হোয়াটসঅ্যাপে দিও আমি ব্যাংকও গিয়ে ট্রান্সফার করিয়া দিব এটা তো আর মুখে দিল হইতো না ও বুঝছি আমি বুঝছি কত উড়াউড়ি করিস না বাড়ি থেকে আসতে দিলে আমার মোবাইলও পাঠাইছে অ্যাকাউন্ট নম্বর আচ্ছা আর কিতার লাগিলে বাবা তোর মায় আমার কাছে টাকাটা জমা আর জমা দিয়া আনলেও 2 দিনের ভিতরে কইব ফুয়ালে দিলেইও ফুড়িলে দিলেইও না একটু তো ব্যাংকের বিশ্বাস না হলে আপনাদের বিশ্বাস করুন বুঝছি না কিন্তু তুমি তাই তো আমাদের বিশ্বাস করো না আমি কি তাহলে ও যে ইকুয়া আমার বন্ধু মনে বাবু না দিন বাবুজি কোনোদিন কইছো কোনোদিন কোনো ধরনের যোগ কিছু পাইছো আচ্ছা ও কই গেলা ও আমার বাগনা উপরে আমি আইছে উপরে চা নাস্তা দো যাও বল তুমি আমি আই যাও বল তাই না চা নাস্তা লাইয়া দিও আচ্ছা বাহ দেখলেও ডর করে আজ আমার মনে লাগে হাই রে দারুণ টেকা দে টেকায় খাইল যদি হরিয়ে আরো 50,000 টাকা ফাটাই দিতাম আম দৌড়াইলো তো তোর দৌড়াইলে আমলে হকটা গাছ আইনা লাগাইলাম রে 5,000 টাকা গোটা নেই নাকি গাছ আইনা হকটা লাগাইলাম এই দাম ফাঁক নাম দৌড়াই তুমি কেন নি হে আর তাই না রোজগার করে ইয়াল্লা গো মাই আমার দামান হো খেয়ে গোটাইন খেয়ে ইয়াল্লা আমার আম্মা ফোন দিছিল হোয়াট কিতা ইয়াল্লা তোমারে তো কাইছেন বুঝছো নি আমি আর কইছি তুমি বাজারে দিকে গেছো অ্যাকাউন্ট নাম্বার আড়াই চুই না কিতা আম্মা অ্যাকাউন্ট নাম্বার আড়াইলে তো হো দেন আমার অ্যাকাউন্ট নাম্বার ইয়োর ও ইবিএল ব্যাংকর ওবুত ফারাই দে ইয়াল্লা ইয়াল্লা তোমার লগে কোনটা মাতাও জানা কোনটা মাতলো খালি অ্যাকাউন্ট আর টাকা পয়সা এটা খুশির খবর আছে আগে আমার কথা শুনো আমি কিন্তু বিদেশে তো যাইতাম না
বিদেশ যাওয়ার মাতুই নাই যদি কইন বলে ভিসা ফাটাই লিছি একবার পাইছা আমরা কইছা নাই নইতা আমার যদি কোন ভিসা ওয়াসা ফাটাই আমি কিন্তু বিদেশ যাওয়া না এ আল্লাহ রে শোনা তোমারে বিদেশ নেওয়ার মাতমা আমার আম্মায় মাত্তা না বুঝছনি তুমি বিদেশ গিয়া কিতা করতাই ও মা বেটা আমারে বিদেশ নিতা না টেকাও ফাটাইতা না তে খুশির খবর কিতা আমার আম্মানু একবারে দেশ হইয়া 17টা বছর আমার আম্মায় বিদেশ কাটাইছো ওই আমরা ছোট ছোট তৈয়া গেছো 17 বছর বাদে আমার আম্মা দেশ হইরা আমার কত খুশি লাগে একবারে এই দিয়া ওই ওই হ্যাঁ তুমি খুশি না খুশি উঠিলা এটা তো খুশির খবর নাই তোমার কাছে খুশির খবর হইতে পারে আমার কাছে দুঃখর খবর টেনশনের খবর বেদনার খবর বুঝাইতে পারছি টেকার মেশিন নষ্ট হইয়া নাট বল্টু হলটা খুললা টেকার মেশিন দেশ আইল ইস বিপদ পড়লে বিপদের বন্ধু আছে ওখন বিপদ পড়লে খার কাছে যাই তুমি কিতা কো হে টেকার মেশিন বিপদর বন্ধু তুমি কিতা কইরা আগাগুড়ি কোনটা তো বুঝলাম না বুঝাই মাতো না খানে গো তুমি নানি তুমি একবারে বিয়া হও তুমি যদি একজানা চালাক চতুর হইতাই তে আমার বাড়িতে 3 ইঞ্চি গাঁথনির কথা কোনা 10 ইঞ্চি গাঁথনির বিল্ডিং তখন 4-5 তলা বিল্ডিং আমার বাড়িতে লিফটে উঠতাম না লিফটে আর এমনি সিঁড়ি পাওয়া লাগলো না কষ্ট করে এক চুইচো টিপা মারলেও নানি 4 তলাত লইয়া গেল কিনা বুঝে যাও তুমি বিয়া হলে লাগি নানি ওলাখান আমারও অবস্থা আমার হরি যে বিদেশ আমরা এক বিপদ পড়লে টেকা লাগি হার গেছে কই আমার কাছে ফোন দিয়া কইতে গেলে এইটো টেকা ফাটাইতে লইতো না না ফাটাই দিন লোকাল যদি তান গেছে টেকা না থাকে তাম কফি লই গেছ এক মাসর বয় না আগে লই যাই ওই, ওই। লইয়া ফাটাইলে কারণ যে মায়া আমার লাগি ওখন যে আমার হরি দেশও আইডিয়া টেকা পয়সা তুমি খার গেছি তাই বিপদ পড়লে ও খার কাছে ওখন কিতা কথা মাথায় তো খামো না আমার হরি আইডা কোন দিন ও তো আগামী সপ্তাহ আগামী সপ্তাহ তাই ওই এক কাম কর। তাই দেশও আইবার আগে তুমি একটু ফোন দিয়া না একটু পাম পট্টি মারো বলে আম্মা তোমার লগে টেকা পয়সা সোনা দানা যে আছে যে তুমি লগে লইয়া আইও না এটা যদি তুমি লগে লইয়া এয়ারপোর্ট এই সেই অন্য চেক চুক করে আখটাই দিও তুমি ও টেকা পয়সা সোনা দানা তা আগে ফাটাইলেও আমার কাছে ওই দিলে তো সব টাকা পয়সা শোনা দানা যেটাও আছে এটা আমার কান্দা তাইব তোমার কাছে। আর পয়সাবের কান্দা দিত না আর পয়সাবের কান্দা গেলেও কেউ পাবি আত্মসাৎ করিলে ওই বলিব না নি ওই হিবাই যাই তোমরা বাবু। হিফারে দি যাই তোমরা না ইফারে ও ভাই, দিত না বাই দেই ও ভাই। গাল্লা দূর সকল তার মাঝে দিক কোন উঠে আচ্ছা। উগ্রতারা আচ্ছা যাই হোক এটা গেল নানি এখন আমার হরিয়ে যেনে মামুজির গেছে যেনে কিছু টেকা রাখছিল ইয়া আল্লাহ এই টাকা বাইদি সুখ দিও না এখন পয়সাবের লাগি রাখছন চোখ দিলাম না তো এটা তো জানি আমি আমরার অংশ তো আমরা আনি লিছি তো ওই 20,000 30,000 50,000 খরচ করতে এটা আমার হরি বলে লিছো আমার হরির মাথা তো থাকে না মনও থাকে না আমার হরি এটা বলে লিছো বুঝছো অন্য গিয়া কিলে একটা বাঘ ফাটাই যায় মামুজিরে সাল্লা মাল্লা দিয়া ওটা একটা প্ল্যান কিতা প্ল্যান করতাম উঠিয়া আমি কইলে কোন তো হইতো না তুমি মাতা যা মাতার মামুজির লগে মাতিও মামুজির লোকে মাত্র তো মামুজির কাছে যাওয়া লাগে ওই চলো আর দেরি হতাম মামুজির কাছে ডাইরেক্ট না রে বা ইটা পঞ্চায়েতি যা ঝামেলা তোমারে হারাইও না আমি যা পারি দূরইতে কি তোমার তান্ডে সহযোগিতা করবো ও কারণে না করাম বা আমার বুড়া বুড়িতে ইটা বিদেশ থেকে রেওয়া পছন্দ করে না সব সময় চায় তাই পুয়ায় হোক আর বুয়া ফুড়িয়ে হোক আমি বাড়িয়ে করে থাকতাম এটা গাঁওর কোনো গেম যাবো আমাইতাম না এটা কমিটি যাবো এটা তুমি তাই চালাও এটা আমি নাই আমি তো হইলাম তোমার তানোর লগে আছি সাহায্য সহযোগিতা করবো আমি করবো তোমার তানে আচ্ছা অন্য ওখন আমার একজন মেহমান আইসন তো বাবু আমার মেহমান আইসন আমি তোমার লগে ঘরে মাত্রাম বাড়াইয়া মাত্রাম আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম যাওয়া না বা রায়বার দিয়ে এখন কিতাব ড্রাইভারও হয়তো মাথায় বেশি আপনি যে মাথা খালে বুঝলাম এটা তো এবারে ফেনা হইলে আর ওইটা আমার এলাকার পঞ্চায়েতি জায়গা মেলা বুঝছো নি কিন্তু হয়েছে ভাই চাই ওইটা আছে টুকটাক এখন কৌছেন তুমি তাই মামুরবাড়ি একটা কিতাব পঞ্চায়েতের এটা যদি টানে না নি বলেও আপনারা এলাকার পঞ্চায়েত করে যাইবা না আপনার এলাকার পঞ্চায়েত নি ওলা বেজুই না এই গিয়ার করে দেখতে হয় খালি দুশ্মন কি করে গা মারি খালি কথা খালি আপন বুঝছো নি মামুজি ওলা সমস্যা আমার মাত মাতো মামুরবাড়ি একটা কিতাব মনে করে দেখা পাইছি মামুজি আটটা জানে টান মারছে আপনার বুঝছো নি? চিন্তা করে দেখলাম যে একই এলাকার থাকি আমার আপনারা হইতে মতো জায়গা থাকি আমার হইলে হয়তো ফরাইজও ফাইসিলার অংশ আমার দিয়েছিল ও জায়গাতে বসবাস করতাম
কোন একই এলাকা থাকি আপনারা ইয়া কিন্তু দেখি না এটা বেমুনাসিব হয়েছে না এর লাগে মামুজি আমার জানে টান মারলো আপনারা দেখা তাইছে টাইম কিতা লাগে আইছিলাম কইতে পারো না কিতা বেটি কিতা মতলবে আইতো তখন কই দে ইয়ালা কইলাও না মামুজি না কইলে বাঙ্গে না কইলে বুঝবা নি মামুজি সোর মাইয়া কইরা আচ্ছা গো উনি কিতা কইছে মামুজি আমার বই দিয়ে জানি আপনার কাছে একটি খা কিছু জমা করছে ওটার কথা আমার টেকা জিগো টেকা তো যা জমাইছলা তোমার তেলন লাগি তোমার ওড়িয়ে যে জমাইছলা এখন তো সব লইয়া গেলা এই 10,000 15,000 কোটি তো মিলাইলি আর এখন যে গুণ আছে এগুণ হইল তাইর বাইক 13,000 টাকা এখন তো আমি দিতাম পারতাম না কোন আমরা অভাব তো বাবু প্রোগ্রামটা করি মামা হ্যাঁ তুমি তো জানো আমার থেকে আমার ভাই সাহেবের অবস্থা বালা বালা আমার তো তুমি একজনে মাত্র উনি আর আমার তো বিয়া দিবার সময় তোমরা দেখতে হবে না হ্যাঁ। এমন এক বেটাটান বিয়া দিছি বাড়ি গরু নাই কম নাই গাং ফারো থাকতাম ইয়া ইয়াল্লা মামুজিকে হাসা কথা কইতাম না হেসেন মামুজি কইবা ইমান কুয়া মামুজির কাছে তুমি হাসা কথা কিতা কইতা হে মায়ের কাছে ইয়া মামুর বাড়ির গপ করাই মামুজি কিতা কিন্তু জানো না নি তাই তো হলতাও জানো না আচ্ছা লোক কিতা কইতে কই দো দরবার করিও না ইনো দরবার করিও না কই দো আমার যে বাপের জায়গা ওই জায়গার মাঝে তখন আমরা ঘর বানাই হয় হয় এখন তাই কয়েকদিন ধরে আমরা খারাপ অবস্থার মধ্যে আছি মামা বুঝছো নি ও কই একটা সিএনজি লইতা সিএনজি লইয়া তাই চালাইলাম আমরা বুঝছি তো তোমার মার্জেন কিছু টেকা দিতে এখন কিতা করলা এটা দেখা তো মামা খালি আনছি আর খাইছি আর ব্যবসা একটা করছিল ব্যবসা লস খাই দিছো বুঝছি কিতা ব্যবসা তোমার কাছে তো কিছু টাকা পয়সা আছে তোমার কাছে যদি ইয়া কই তুমি তো না করতে না তুমি কি তো তোমার বাগ নিতে ফালাই দিবা এনে করছা দূর বেটি তা ফামর মাত পাতিস না আর তোমরা জীবনে অভাব অনটন দেখতো না আর তুই যেন বেটি যে টেকার মাত মাত্রে ইটা টেকা তো তেরা আমি আজ সকালে ইয়া লইয়া গেছে ইয়া দেখা কি খামতাম কোন সময় বললা মামুজি সোনালি মুরুক রুফালি ইলিশ তুমি তো আমার জানাইতে আসলে ভাই সাহেব লেট করে দিছো আরো আগে এটা খুঁজবো ইনো তোমারে জানাইতাম কিতা ইনো তোমার টেকা নি এটা হইলো তোমার বাইক টেকা ইনো তোমারে জানাইবার দরকার মনে করে চিত্রা বাখরা বেটিতে লইয়া আর বড় বড় মাছের গুরুকল খাই আর সোনালি মুরুক খাই আচ্ছা ও চিত্রা বাখরা জুল্লা ইয়াল্লা কোনটা বন্ধ করো আমার মাপা এনে তুমি খাইছো না নিবা তুমি তো খাইছো এটা তো মামুজি আমার কথা দূর বেটি আর কথাও নাই না তোর মা যে লাইলা সামনে সপ্তাহ দিকাল তুই জানাস নি ও জানি তে তোর মাও কা আইয়ালে একটা সমাধান করব না আর দামান্ডে লইয়া দিতে যা যে দামান্ডে লইয়া যা কিচ্ছু খা ও তোর মামিরে গিয়া কো জিনা জিনা মামুজি খানি মনিয়া দিতে যাইতো না আমার অনেক কাম আছে বড় আশা ভরসা করিয়া আপনার কাছে আইসলাম ভাবছিলাম যে মামুজি অন্তত সব টাকা দিতা না পাইসাবে অন্তত একটা বাক করিয়া না 3 বার করে এখন না রাখবো আমরা ও দামান বউ মিয়া বউ তোমার মাঝে তো আসলে কোনো ইনসাফ বিচার নাই কোনো ইনসাফ বিচার নাই ও যে অতদিন যে নিলা হরির কাছ থেকে টেকা বিদেশ থেকে আনাইয়া ওগুন তোর তো শুক্রিয়া দেয় বলা মামা কইলাম তুই কিন্তু ব্যবসা করছিস আর খাইয়া মামুজি খাইছে খালি বাকি গেছে দোকান তোনে বাকি গেছে এটা ওই রাজশাহী না খুলনা না বরিশালের খবর আইসলাম তারা খামো আর ওটা দিয়েছে বাকি এটা খাইয়া এটা মনে তোমার মামুর বাড়ির মানুষ এটারে বেজাল গাও বেজাল না গাও বাবা মা কিতা কইতাম বুঝছনি তুমিও হার খাও করো তোমার বাগনারে দাও একলা আমার বাগনিরে দাও আর মামুজি সালাম বলে যাইতা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তোমাদের দিলেরে বউ আই যে খুশ ইটা দিশরারে বাতেসা এমন লম্বা করছে ও বাতেসা দেশো আছে দিশরা বাকি বলি ওয়ালাইকুম সালাম जो আমার নাম তেরা মিয়া বাতাসা আম্মা যে উমান থাকবেন আটাই শুনবি কত টাকা 1 লাখ কত টাকা 80,000 ও 1,80,000 জি আচ্ছা নম্বরটা আবার কোকা শিওর হয়ে যায় কত কোটি টাকা জি ঠিক আছে হার নামে পাঠিয়েছুন আরো নি ও শাইলা যে এইগো আমার বোন কত পাঠাইছুন 2,80,000 আচ্ছা আমার অ্যাকাউন্টে পাঠাইলা 1,80,000 আর একটু ইয়াল্লা তোমার আম্মা যেন 200 কি মানা কোন দিন সারবা ইখান তাই না একমাত্র জানো বাপ রে বাপ কইতাম নি
কইছিলাম নি তোমার আমার দেশ হইবার গে তোমার বই নগে এক খেপ লইব লইছে নি মাই মাইয়া বই না লাই দিছলা তোমার বাপ রে বাবা তো শিয়ানা ও তো শিয়ানা ও ফল্লাটা কিটা মাইছি আমি বলছি আউকে পড়িস কিতা হবা তুমি ও তো হবে দিমু হয় দিমু আমরা বড় বড় টাকা দিবাই না যেবলা এখানে ফুরিরও তো মায়া করই মানুষে ফুয়ারে গুরুত্ব দেয় বেশি হি আর তাই ফুরিরে খালি ও তাই যে আমার গুরুত্ব দিছ আমি তার গুরুত্ব দিব যাও মনে থাকে না কথাটা দেখ মানে আইয়া খালি আবার আমার রই যাও বলি না ফাটাইবা জেলা কোনো আর দূর হতো টাকা যোগ করিস না রে টাকার মাঝে দূরে এসে পাকতে লাগে মারবি আমার কিছু চলতে গেলে না না আমার কিছু চলতে গেলে না সারা সিনতে কাউকে দিলে না বলি কিছু হবে ঠিক আছে বাবু দেখা না আর এসে কোন জানি ওই লইছি মোবাইল দেখো আপনি সব আছে হ্যালো বাইসা হ্যাঁ এটা আইলাম তোমার বাসায় আমার পুরিও আইলো না কুয়াও আইলো না বেকার কিটা বিদেশ থাকতে যেটা যে জমাইছিলা এটা কিন্তু তোমার লগে আছে না ফুয়া বুড়িরে বাদ করিয়া দিলেই তো বাইসা এটা তো আমি বিদেশ থাকতে তারা বাদ করে দিয়েছি তারা কইলো দেশের মতো দেখা লইয়া আইতাম কিলা খান তো রাস্তা দেশের অবস্থা বালা না রাস্তাঘাটের অবস্থা বালা না চিন্তায় খাইয়া ধরি দিব এলাকা তো হলো তাকে তারা দিলেছি ও এর লাগি তারা ফাইলিছে করি আন না আর আইয়া কিতা হতো পাইতো না যদি তেমন পাইলো হলে কিন্তু দেখো বাইসা ওই তারা কাছে মা বড় নাই তারা কাছে টেকা বড় ওখান টেকা পাইলিছে ওখান আর মা তারার দরকার নাই কি দেখো বাইসা ও ফুয়া ফুরির লাগি 17টা বছর আমি বিদেশ আসলাম বিদেশ খাটাইলাম নিজস্ব হালাত কিচ্ছু পূরণ করলাম না আমার বাইকে তো চিন্তা করি আমি ও বিষয় তো চিন্তা করি আমি টাকা পয়সা পাঠাইছি বাইসা তুমি যে এমনি হইরা তুমি আমার ফুয়া ফুরিতে ভুল বুঝলাই আমার ফুয়া ফুরি নিলে কান্না বাইসা যদি কিতা পাতো তুমি ওখান তো তুই আমারে ভুল বুঝে সে তোর ফুয়া বুড়ি নাইলো না হলে বাইসা মনে কোনো অসুবিধা ছিল লাগি আইছে না আমি বাইসা তোমার বাসা যাইতাম না আমি আমার ফুয়ার কাছে যাইনি ওই দেখে নি মেঘ তুফান দেয় এই মেঘ তুফানও মাঝে তুই গিয়া কিতা হয় তা হোক আমারও নাই মেঘ তুফান। আমারও নাই না বাইসা তা হোক মেঘ তুফান আমার লোকে সিএনজি আছে সিএনজি লইয়া আমি যাই আমার ফুয়ার কাছে আমার কথাটা শুনলে না আচ্ছা ঠিক আছে যা কোনো অসুবিধা যদি হয় আমারও নাই এই তো আমার বোন গুতারে লইয়া যাও অসুবিধা হইলে লইয়াইও আচ্ছা ভাই খিদা বেটা ফোন আমি আওয়াজ দেখি তুই মুখ খালা করে দিলে আমি আওয়াজ কিন্তু তুই খুশি নাই ইকানো খুশি হইয়া কিতা করতাম গো আর বেজার হইয়া কিতা করতাম আইসো তো আইসো শিয়ার বেজার ও বেটা ফোন আমি অত দিনে দেশে আইলাম এয়ারপোর্টও তুইও গেলে না শাইলাও গেল না তোমরা কিন্তু আমার খুব গুসা না কিতা কালকে রাতে গমা তাপ তাপ করে আমি গেছি না তোমার পরি শাইলা কিতা লাগে গেছে না কোথায় যান তাই ব্যাপার টাইম তো যাইতে আসলাম মা তারাও খাইতে কি যে তাপ খেচা তাপ বুচি নাস্তা রাইত আমরা ঘুমাইছি না উজা করে করছো তান্ডে লইয়া তো ছোট পাতিলে না খানি আম্মা তার তো কোনো অসুবিধা না জামাই লইয়া তেন গেলা যাইতে আসলা তো তাই থেকে ঠিক করছই না আম্মা গেল না তখন আমি কিতা কইতাম ঘুমাই আমি আর কই তোমরা কোনো অসুবিধা মনে হয় লাগি ওই আমার জামাই অসুবিধা আম্মা তার তো কইলাম না তাপ আছে তুই লাগে বেটা আমার লগে গুসা ইলা মাতুস কিতা আমি কিতা করতাম ঘুমাই আমি নাস্তা আমি তুমি আইসো বিদেশ থাকি আমিও তো দিনে আইছি আমারে জিকাই কত টাকা দাম দিতেছি আমার চিন্তা করো আর গুসা রাগো কোন তো কাইরা তাই ফুড়ি হইয়া 2 লাখ 20,000 টাকা আমি তোমার ফুড়ি হইয়া 1,80,000 টাকা ওটা ইচ্ছা করবিসা ও বেটা তাই একটা অসুবিধা আছে লাগি তারে তাই অসুবিধা সারা জীবন থাকবো কোন দিন থেকে অসুবিধা না তুমি আমাকে বুঝাও চাই শুনি একবার তুমি পেটি ফেট কোন দিন না তার টিভি আছে জেলা বিটে তোমার ফুড়ির সমস্যা বলা গণ বিটে
ইয়ালা হইছে তোমার মুখ খান্তা বন্ধ করো ও তো মায়ের দর বারো কিতাই না আমি বুঝা বুঝি না আফা হইলে গিয়ে আমার মায়ার ফুরি তোমার কিবা নাম্মা হিলা মায়া করই না তানোর পালা লাগছে ছোট পারে বাড়াইয়া টাকা যত তানোর পালা লাগছে না তোমার কমাইয়া দিছ তিনও দরবারও কিতা আছে দরবার করে তুমি কি খালো হইতে পারবে না কিতা তাহলে তো মাত্রা না তোর না মাতার দর করো না নানি আম্মা আমার জন্য আশীর্বাদ দাও পিতা এটা কি জাত মাত গো বৌমা তুমি খেনে বেটা তোর না তোর মামুর কাছে টাকা জবাই জমা 6 লাখ দিলাম তাইরে দিলাম হয়তো কি তুইলো তাই তো কম দিছি তোর তো বেশিও দিছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হো সময় তোমার আমি বারবার না করছি এর আগে দেখো এটা টাকা পয়সা তুমি আনিও না ভবিষ্যতে তুমি কুটার বাকি দাও ভাই দেখছো নি আম্মা দেশ আইতে নাইতে তোমার এই কুটা দিলাইলা আম্মা না গো ভাই কুটা উড়া দিছি না তুমি তো কি জাত মাত ছোট করে আপনি লাখ লাখ টাকা দিন আমি একটা বার বাচ্চাকে কইলা না আমার জামাই আম্মা আপনি কয় টাকা দিলা ইয়া কত বার ওই যে 6 লাখ টাকা দিলা ও 6 লাখ টাকা যে মামুর কাছে জমাইল আছিল এর ভিতরে 20000 30000 25000 গিয়া শাইলা আনছে না তোমার ফুরিয়ে এগুলো তো কোনো হিসাব নাই আমি একবারে 6 লাখ আনছি গুরু হিসাব তোমার তোমার না করছিলা আমি আনতাই না এখন আমি করে তো না লাগে ভাই কাই তো জরুরি দরকার আসলে লাগে আমার ফোন দিতে কইছে লাগে আমার ছোট বাবার সমস্যা কোন দিন আসতো না আপনি হোকা আপনি বিদেশ বাড়ি শান্তিতে রইতে পারছেন হো আপনার পুরো যন্ত্রণা কইতে গেলে আপনি ওই যে কমাই দেখো বিদেশ বার থেকে আইছো অতটা দিন আইছো কষ্ট করে আইছো একটু রিল্যাক্স তোমার দরকার আছে ওই তুমি ইয়ে করো যে শাইলা বাড়িকে রিল্যাক্স করো থাকো কোনো কি কি দাও ওই মাথায় না আপনার মায়ার ফুরি আপনি এখন তো মায়া করে ছোট পারে আপনি কি মানে আমরা এটা থাকতেও পারতাম না হনো যাক আপনি সুখে শান্তি এটা কি জাত মাত বৌমা তুমি আমার ফুয়া তুই আমার ফুরের বাড়ি গিয়ে উঠতে মানছে কি তা কইব না গো মাই ইলা মাতলি কোন হইতো না ফুয়া তুইয়া ফুয়া লাগে যে হতো মায়া আছিল তে ইটা বলে না উনি তুমি বুঝছো নি দেখো লাগে মায়া বেশি হগুরোর দরজা ওরে হিসাবও গেলে তো তোরেও বেশি টাকা দিছিস তুই তো কি জাত মাত তো তো লাগে তুমি আমি ফোন আমার টাকা পয়সা দিয়ে মায়া বিচার করবা না আপনি সব সময় ছোট করে মায়া বেশি করছেন আমার জামাই আপনি খোয়া কইতাম চাইয়া না মাথা বাদ খোয়া লাগে আপনি আমার জামাই হিলা মায়া করুন না মাজি আপনি হনো যাক যে আপনার একটু রেস্ট করতে আর সাইডে থাকতে পারেন আমরা তো অসুবিধা না বাট আপনি তো ছোট করে মায়া আল্লাহ দেবো মাই তুমি তো আমার জুড়ে খাতে দিলে জিনা জিনা আম্মা এখানে আপনি কইবা না আপনি ছোট করে মায়া এই বেশি ইসলাম দা লাগি কই যাবে না আমি তানারও তা কমান আজকে থাকি তা ঠিক আছে আমি আমার ফুরের বাড়িও যাইলাম তারপর তোমরা পালা থাকো ও বুঝুন মাই তো আল্লাহ আতা করছো না ওইটা লেদার ধরে গেছে না না লেদার উদা তাহলে কাম যাইবার দিলাম মনে লেদার উদা না খালি এক খাফড়র বেগার সাইড দে বলা আমরা আধা বছর শুক্রিয়া আদা করার লাগিছে তো বাজ ওটা মুসলিম ওয়ালাইকুম সালাম কি থাকা দামান বেটা তুমি ওই এয়ারপোর্ট আমার আনার গেলাই না শাইলাও গেল না তেরামিও গেল না তোমরা ওখানে কে মারবে গুছা নাকি তা যে বুঝার চিন্তা নাই তো আম্মা এটা আমরা গেলি তা কথা বলছি আমরা এখন হিসাবর মানুষ আপনার তো আপনজন হইলা গেলি বাইসা আমার সম্বন্ধে কথা কই গেলা এ রে আম্মা আইছো ভাইয়া কে আছে আম্মা আইছো কি তাকে মাইবা আসছিস তুই কি তা বেটি শাইলা তুই আমার আনাতে কি এয়ারপোর্ট গেলে না আমার কেন যাইতা আমি তোমার কিটা হ্যাঁ আমি তোমার কিছু লাগি কিনি গো মাই হ্যাঁ তাহলে তোমার ফুয়ার লাগে তোমার তো মায়া তো ভালোবাসা তোমার ফুয়া গেল না তোমার আনবার লাগে শাইলা বেটি ইলা মাতুস কি তার লাগে ফুয়া লাগে ভালোবাসা মায়া তোর লাগে মায়া রাই আমার আমার লাগে মায়া রাখলা কি লাগান হ্যাঁ আমার লাগে যদি মায়া থাকতো তে আমার লাগে টাকা পয়সা রাখলাই না আমার লাগে কিটা রাখছো আমার লাগে কিচ্ছু না বিয়াও তো দিছে ওখান মার একটা বেটা দেখি আমার বিয়া দিয়া কোনো রকম খালি গাছ থেকে খালি পড়াইছো আর ফুয়ার লাগে মামার খান্দাত কি সুন্দর জমায়ে টাকা জমায়া 6 লাখ টাকা তোমার ফুয়ারে দিলাই ও কি তা মাতুস তোরা দিছি না নিবে তারা 6 লাখ টাকা দিলে তোরা তো দিছি তোর কোন জমাইছস না তুই খরচ করে লিছস আর তার কোন আমি জমায়া দিছি তারে তো কি তুইছি কেন শুনো না তার কোন জমাইয়া আমরা তো মাই সকল খবর পাই কিছু নিয়ে আমার কাছে মিছা মাতিও না টিকা আর কতটা দিয়া দিছো ফুয়ারে তা কইরাই না এটা কি জাত মাতুস বেটা আমি কিন্তু বুঝলাম না হে তুই তো আমি আমার আগে তো তোর 2,80,000 টাকা দিলাম তো আমারে কি 1 লাখ টাকা দিলাইছো নি গো মাই তোমার ফুয়ারে দিছো না নি আল্লাহ দিতা না খেনেতি বাইসাব রেকমান পুরা 10 লাখ ফুরাইয়া দিছেন আগে তো 6 লাখ দিলা নানি মামার মাধ্যমে জমাইয়া আর আমরা 2,80,000 লগে মনে আরো 4 লাখ দিছ দামান বেটা এটা কি জাত মাতবা আমি কি টাকা হইছি নি যে তোমার ফুয়ারে 4 লাখ টাকা দিলাইছি হে আমি বেটি মানুষ কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়া তোমরা পাই বুনরে আমি দিলাম ওখন ফুয়ার অতদিন বাদে আমি আইলাম ফুয়ার কাছে গেলাম মন ফুয়া কি দেখো ফুয়া কই ফুরির হলতা দিলাইছি ফুরির কাছে যাইতাম মন ফুরির কাছে আইলাম তখন তোমার নান দিবিন্দি বাপ পাতা আমি তো কোনটা বুঝলাম যে আরে গো মাই কান নারিং বিলিং মাত্রাম না ফুয়ারে সকল তাই যখন ফুয়ার কান্দা যাও কেন তোমার সঙ্গে নাই আমরা তুমি কিছু কইতা না নিবা আমি আর কেটা কইতা হে আমার বেটা কেন কোনটা কোয়ার মতো ই কোন জাত
আমার কথা সুবিধাবাজি মাথার কথা বুঝলাম না তোমরা 17টা বছর আমি কষ্ট করে দিলে টাকা তো লাগবে 1 টাকা নিজের লাগে রাখছি না সম্পূর্ণ টাকা তোমার কাছে পাঠাইছি আর যদি আমার কাছে টাকা থাকতো তো তোমরা আমার লাগে ব্যবহার দেখাইলে না নিলাম হাত পাতলে না নে আগে তোমরা বছর আমি আইছি না পাইলাম ফুয়ার কাছে টাই না পাইলাম বুড়ির কাছে টাই ও তোমরা যেতাম মাঝে করে আমি যাইতাম কার কাছে ওইসে কমাই এটা বাবার খানদানি কেন খান দিও না এটা বাবার খানদান দেখার সময় আমার কারণ নাই কি সুন্দর দেখো না দেশও আইও আগে ফুয়ার বাড়ি তুলছো টেকা পয়সা সোনা দানা যেটাও লইয়া আইছো ইকানো দিয়া আইছো ইকানো খুয়াইয়া তুই আমার কান আইছো আমি তোমার এই নাম খালি এক রাখতাম পারতাম না কমাই যাও বাড়ি যাচ্ছে ওই উঠো সে ওই আমার দরকার আছে ওটা সাজ আল দে ওই সারা ওই আমি কাল লাগি দিতে বললাম রে আল্লাহ সারাটা জীবন আমি কাল লাগি কান্দস কিতার লাগিবে এই সময় তো বাইর কথা শুনতে না এই সময় যদি আমার কথা শুনতে তাহলে আজকে কান্দা লাগলো না ভাইসা 17টা বছর আমি কাল লাগি কিতা বললাম ভাইসা কোনো দিন একটা জিনিস শখ করে কিনছি না একটা জিনিস কিনছি না ভালো বুড়া কিছু খাইছি না নিজের মনে চাইলো চিন্তা করছি বাচ্চা তোর কথা যে আজ আমি যদি খাইলে তোমার বাচ্চা তো লাগে কি তোর আমার বাচ্চা তো লাগে নাকি আজ আমার ভয় আমার জায়গা দিল না আমার পুরি আমার জায়গা দিল না ভাইসা আমি এখন কি দেখো কাল কান্দি উন্দিয়া লাভ নাই বাকি জীবন বাইর বাড়ির থাকো বাচ্চা দুইটা তো মানুষ জন্ম দিত না ও মানুষ দুইটা আসতে একটা মানুষ ভাইসা আমার বুয়া বুড়ি যে সময় হয়েছে আম্মা আপনার ওটার দরকার আমরা অসুবিধা আছে আপনার টাকা পয়সা পাঠাও আমি বেতন যদি আগে তারারে পাঠাই দিচ্ছি তার বাদে কপিলের কাছ থেকে আমি অ্যাডভান্স লইছি ভাইসা লইয়া আমি হয়েছে আমার বাচ্চার সুখে থাকুক শান্তিতে থাকুক সারাটা জীবন আমি আমার বাচ্চার তো লাগিয়ে পুতুল বেকারি বলছি আজ আমার কিচ্ছু নাই ভাইসা আমি অসহায় আমার কিচ্ছু নাই আর কান্দিও না কান্দিয়া লাভও বইতো না 17 বছর রুটি যেগুন করতো সব তো হুয়া হুইন করে দিলাইল এখন তুমি পতর ভিকারি একরকম ফকির এখন বাকি জীবন তুমি বাইর বাড়ির থাকো বাইরে তার বইতে ফেলাইতাম না যতদিন বাঁচবো তোমারে দেখিয়া রাখবো আর তুমিও যতদিন বাঁচবা বাইরে দেখিয়া রাখবো আর খান্দাকুটি করিস না এটাও মানুষের লাগে আর খান্দিস না আর একটা কথা মনে রাখো যতদিন বাঁচবা এটাও মানুষের খান্দাত কোনোদিন দেইও না ভাইসা আমি তো মানুষের কথা যদি নাও যাই আমি তারা দুইটার একটা শিক্ষা দিতে হইব ভাইসা শিক্ষা তো আমি দিলাইমু যে কোনো সময় দিলাইমু কিন্তু তুমি তো ঠিক নাই ভাইসা আমি ঠিক থাকবো এবার আমি তোমারে কইলাম কথা দিলাম ভাইসা আমি ঠিক থাকবো দেখিও কথার কাজে মিল থাকে যেন এটা তোমার ফুয়াবুড়িরে শিক্ষা দেওয়া আমার লাগে কোনো ব্যাপার নাই ও কথাটা খালি মনে রাখিও আর তুমি বউ আমি আইলাম তোমার ফুয়াবুড়িরে একটু দেখিয়ে তোমার ফুয়াবুড়ি তোমার লগে বেইমানি করলে ইটারে অত সহজে ছাড়া দিত না তুমি বউ আমি আইলাম ওই ভাইসা ইতার একটা শিক্ষা দেওয়া লাগবে ভাইসা মার লোকে তোরা বেইমানি করছে আমি কিনা সহ্য করতাম ভাইসা অত বড় বেইমানি আমার লোকে তারা করলো কেন রে তোমরা কিন্তু কম দিলাম রে আমি আমার সারাটা জীবন রোজি আমি তোমরা দিলাম আর তোমরা আমার মা বললে আমি কাজ করতে রাজি নাও তো বলো মানুষ তোমরা হয়েছো আমার দূর দূর করে তোমরা তারাই দিলে না আর যে বাইরে কোনোদিন একটা কাজে কাজ করছি না আমার ভাই আমার আসবে দিল আল্লাহ মা তুমি দেখলা না তুমি কি লাগে আমি তো জানতে পারতে পারবো এরে হুরাইনি এরে জলদি উঠো জলদি উঠো এরে আখেরি কম ঘুমাই দিবা জলদি উঠো কি তুইছে বারকো মামা ইসোই জলদি উঠো হ্যাঁ ওই বেটা তেলামি আমারবে মামা আকা আসসালামু আলাইকুম হ্যাঁ ঘুমাই দেনি মামা আচ্ছা বলা মামা বুকা স্যার মামা ও মাতা কয়েকটা দিন ধরে না বেন 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 করে মৌসাকর ফুকে জেলা বেন বেন করে লাগে 10-12টা মৌসা কামাই গেছে আমার ডেইলি ওখানে আপা খাই মামা করব এটা করব দরবরি না পায় আচ্ছা এখন দরকারি মাত মাতি হোক তুই নু কইলে তোর মা দেশ আইলে তুই তোর মারে দেখাশোনা করবে টাকা পয়সাও নিলে এখন তোর মারে দূর দূর ফেসে খরচ খেলে ও কথা হ্যাঁ? মামা দেখ আপনি ফাঁস করুন বিচার করুন মামা মানছি আপনার জুড়ে
জোর দরস্তে খাটা মামারে কথা বুঝাইয়া কও। বুঝছো না নি আপনি আপনি বুঝবা আপনারা কইলে বুঝবা আপনি তো হোকা ওই যে আমার ইনসাপটা দেখলাম বোন দে আমার বোন দে তান ফুড়ি দেন 2,80,000 টাকা আর আমি ফুয়া হইয়া আমার কত 1,80,000 আল্লাহ 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 এটা সহ্য করতে নাই মামা আমার জামাই দিন দিয়া আল্লাহ এটা সহ্য করতে নাই বুঝছো নি আচ্ছা তখন যখন গেছুন কি কেন মনে হোকা গেছুন কি যখন হিন্তাকি যখন গিয়ে আপনি 2 দিন 3 দিন বা কিছুদিন খাবাইয়া দূর দূর শেষে করে দিব মারে তা খালি কাম না না বুঝছো নি তখন এমন আপনারা তোর মারে তোর বইনষ্ট স্থান দিছে না সান্দিয়া গেছো না আমার বাড়ি ইয়া আল্লাহ শুনছো নি গো যেমনে দেখছইন মামা আমার কাছে কোনো টাকা পয়সা নাই বুঝছইন নি ওই, ওই, ও ওই। থাকতে তাইনার জায়গা ওগা দিছইন না আল্লাহ অন্তত তো মামা ফুড়ি হিসাবে তাই কোরখানো করতে আসলো। মানে তো অন্তত 4-5 টাকা দিতে আসেন না ছি, এটা গজব পড়বো তো তাই আল্লাহ আল্লাহ গজব পড়বো অভিশাপ লাগে জীব আপনার তো মেরে করছেন খালি তারা দুইজন লাগে আমার সাথে স্যার তো অবশ্যই দিবে কিন্তু আমি চা খাওয়াতে আইছিলাম আর হুন তোর মা সান্দিয়া গিয়ে উঠছেন আমার বাড়ি মাইজে আপনারা বুঝছেন নি আল্লাহ দিক লাগাইছেন আল্লাহ দিক লাগে ওই যে মাইজে ডাকর কথা কয় না নি যার কেউ নাই তার তার আল্লাহ আল্লাহ আছে। আছে। ও আপনারা উছিলাম মামা আর বুঝছেন এখন হুন এখন দরকারি মাত পাতি তোর মার লগে পরিবারে মামা আপনার কত খান মা কিছু টাকা পয়সা আছে আর সোনা দানা আছে তোর মায়ের আমার তোর মার লগে কিছু টাকা পয়সা এবং সোনা দানা আছে আমারে কলে কলে কইলা এখন তোর মার ই টাকা পয়সা সোনা দানা কিন্তু একটা সমাধান করতে হইবে। দেখা পয়সা শোনা জানা এটা তো গুল্লি বাড়ি ফেলাই তো কামা বুঝি আগে আপনার মাইজি বাড়িতে বল, মাইজি আমার বল। বাড়িতে আছে আপনি মাইজিরে লোকেন শুনুন না 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 না। আমরা আরো কোনো সমস্যা নাই আমরা ও মামা আমরা তো একটা পরীক্ষা করলাম দেখি চাইলাই নি মাইজিরে মায়া করে এটা তো বিদায় করে দিলাম এখন এটা আমার লগে তোমরা যাইতাইনি মামা ও এটা কিটা মত মামা সাহেব মানে আপনার করে খাওয়া দিত আর সোনা দানা টাকা বাবা পয়সা এটা এটা গুল্লি মারু কা আরে মাইজিরে না, যাই আমার লগে আমার লগে ও তুমি কি লাগান বাবা গো তোমার ফুরিও তো নি মহারাম হইব আমি তো এটা করছি খালি তুমি বুঝার লাগে তুমি যে খালি ফুয়া ফুয়া করো দেখো তোমার ফুয়া কিটা এখন দেখছো নি বুঝছো নি আম্মা কিটা লাগি আপনি তো আইলে বারো গিয়া আপনি বারো ইয়া হওয়া বাদেও না নি আম্মা সাত করে ধরছে আমার দুটো মাছ ওই মনে হয়েছে আমার মাইজির কথা আমার তো মাই নাই আমি এতি ডাঙ্গর হারে হারে বড় হয়েছি বুঝছো কইলাম রে আমার মা মার বদলি মা লোক ইয়া দৌড় মারি বাড়ছি দৌড় মারি বাড়ি আপনারে কিন্তু আর পাইছি না যা তোমার তো পাইছি আমার পাও দৌড় না পাও তো যা খুশি রাগ করিও না গো মা Please. আম্মা আমার প্লিজ প্লিজ আল্লাহর ওয়াসিলা মতো না এ ওটা শুনা কইনা খবর পাইছো তাই নি শালা জানো করছেন হরো হরো কা হরো ইয়াল্লা দেখি তুই লবে হবে হরম চাই হর খালি আইয়া খালি আম বউ করে করে আম্মা ইয়া আল্লাহ আপনার আবার কি কইবে দুলা ভাই ডং নাই ডং মাজি এখন তো বুঝছো খেয়ে কিটা পরীক্ষা করার লাগি আমার বন্ধুর কাছে পাঠাইছিলাম তোমার দেখছো ফেল তুমি পরীক্ষা ফেল 0 মার্ক পাইছো বুঝছো আচ্ছা চালা আচ্ছা মাজি আ তুমি না হতে শিখো ভাই ওই শোনো ভাই গো মাইয়া তুমি না এটাই শিখো আগে আমি আইছি আগে আমি মাইজানি নিমু মাইজি আমার লগে তো এই তুই যে মাইরে নিতে তে মাইজি যখন তোর বড় গে উঠলা তুই বিদা করলে কোন আমি লাগবে তো পরীক্ষা করছি আমি তো মাইজিরে বুঝাইলাম যে তো খালি যে তুই পরীক্ষা হলে মামারও না পাঠাইছো মামারে পরীক্ষা হতে তুই আরে আমি ফাটাইছি তো তোমার খালি ফুয়া ফুয়া করন ফুয়া লাগে অত টাকা দিলাই কত টাকা দিলাই আমারে কিতা দিছ না ও তোমারে বুঝবা লাগে যে তুমি কিতা অন্ত দেখি লইলাম তুমি কিতা লিমো হারাম তোমার আমি মাথা কিলা দেখা নিব এই ইনো কুত্তার কাকড়া কাকড়ি করিবা সোনা দানা টাকা পয়সা কোনটাও না ও সোনা দানা লোভ দেখাইয়া তোমরা আনছি কিতা ঘুমাই কিছু নাই দেখো তুই লাগান কি সুন্দর নি দণ্ড ইয়া তুমি সোরা লাগান জিন্দুরিয়া কইছো হ্যাঁ তো ডং করে একটা দরকার আসতো তাও সেই কাজ শুরু করছ নি গাড়ি ছাড়ই যাইছে ইয়া যে উড়া উড়ি এই ওই দিতে বস তোমার লগে হিসাব আছে তারা লোক মামারে সামনে এই তুমিও বস খালি মামার হিসাব না আমারও হিসাব আছে তোমার তানোর লোকে জিয়ামা 17টা বছর আমি যা রুচি করছি সব তোমরা বাইরের বইনের কাছে পাঠাইছি আমার প্রমাণ আছে সব ডকুমেন্ট আমার কাছে আছে ব্যাংক অ্যাকাউন্ট আমার ইয়া আছে ডকুমেন্ট আছে যে অস্বীকার করতাম না গো কি এটা তো মাফুয়ার কারবার গো কোনো মাফুয়া নাই মারে যখন চাই দেয় না কিওর ফুরি আর কিওর ফুয়া ওখানটা বলে আমার দিবা। কিছু তো না তুমিও তো করছো এরকম আইনো কত 5 লক্ষ খরার তালে চুপ থাকো তোমারে পুরানো জায়গা দিছি আমার জায়গা আমার বাপর জায়গা
থাকবার লাগি দিছি তুমি তোমার জামাই লিয়া তোমার বাড়ি যাও জামাইয়ের বাড়ি যাও এই জায়গা তোমার আমি থাকবো আল্লাহ আম্মা তো আমি কেন যাইতাম না আম্মা আমার ভুল সব খবরদার শৈল টাচ করবাই না হয়েছি তোমরা বেইমান কর তোমরা প্রতারক কর তোমরা বিশ্বাসঘাতক কর তোমরা আমার সইবাই না আমি জেলা কইরাম ওলা করোনালে কিন্তু বহুত অসুবিধা হইব ভুল হয়ে গেছে রে কোন ভুল আর শুদ্ধ আমি বুঝি না 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 গো বোন তুই বেশি মাইজিরে কষ্ট দিলেছ বুঝছো তোর তো বন হয়ে রাত তুই অনুসরণ করে গিন্না লাগে তুই এক কাজ কর মাইজিরে কইছ না নি জায়গা হাতে করতে জায়গা হাতে দে ওই না সুট্রাফা দুলাভাই আর কত বড় জামাই তাতে এবলা যাই না আপনার বাড়ি ঘরে বড় লই আপনার বাড়ি ঘরে যাও আর সুট্রাফা তুমি তোমার হুর বাড়ি যাও আর কত তাতাই কইলা মাইজিও খারাপ হয় মানুষ মাতাতে করুন গাফরকে জানো নি তুমি চুপ করো তুমিও কম হারামি না বুঝছো নি তোমার আমার সিন হয়ে গেছে গিয়া চুপচাপ 17 বছরের রুজি আমার যত টাকা তোমারে দিছি সব ডকুমেন্ট আমার কাছে আছে সব টাকা ওনো খারাপ ইও খাইছো সোনালি মুরুখ আপনি কবা তুই আপনি কবা কত হিসাব দিতে পারতো লাস্টে যে 6 লাখ কোটি খানিছি আমার হাজারে বিদেশ পাঠাইছে খুব টাকা আমরা দিই হিসাব তোমার আমার দেওয়া ভাই মাত্র বিদেশ গেছিল এখন তাই সমস্যা বলতে দিতে ভাই ওই বাবা বাড়ি বইছে তো আপনার সমস্যা কি আপনি তো আজকাল কোন বড় জামাই হইলা ও বন্ধ কর তাই তুমি তাই মুখ বন্ধ হয়ে যাও আমার আমার বাড়ি তাই না না হইলো মাইজির মত বাদ মামলা করে দেব চাকরি দেব তুমি চুপ করো দামা তুমি কই পাই আর আমি মামলা দিতাম নি আমি সবটা রেডি করে রাখি দিছি আমি ফুয়ার নামে আর ফুরির নামে মামলা করব আমার টাকা যদি না পাই ও মাই নুরা তুমি মামলার কথা তুমি মুখ তুলিয়া দিছো এখন যদি আমার উপরে মামলা করে দিলে আমার খবর আছে আম্মা আমার গো ভুল হয়ে গেছে শোনো সন্তান হিসাবে আমার খসইবে না সন্তান হিসাবে ক্ষমা করে দাও খবরদার তোমরা কেন আমার সইবে না আমি বুঝে লিছি মা থেকে তোমরা কাছে টাকা বলো আর যদি তোমরা কথা মতো আমি সম্পূর্ণ টাকা না দিতাম আমার কাছে রাখতাম তা আমার খবর থাকলো না তোমরা কাছে কিন্তু আমার খবর তোমরা কাছে নাই এখন তোমরা আমার টাকা দিবা না নিজে খাবা দুইজন হইরা ও ঠিক আছে বাচ্চা কথাটা যেন ঠিক থাকে ওইসে ঘুমাই মুখ কান তখন বন্ধ রাখো ও বাবা তুমি যখন আইসো রে ফুটলানি এখানে একটা সমাধান দিয়া যাও রে বাবা আমার আর এটা ভালো লাগে না বুঝছো চাষি কিতা যে কইতাম দিত কিতা সমাধান এটা একটা ঘটনা হইলো না একটা বিচার হইলো কিতা বিচার করতাম লাস্ট একুশে অ্যাকশন জয় রেডি অ্যাকশন সাসি ও যে কইরা একটা সমাধান দিয়া যায় কিতা মারতাম গো সাসি কোসাই ও যে তারা একটা ঘটনা ঘটাইছে ওটা এখন ঘটনা বই আমি যে মারতাম কিতাব দইয়া মারতাম আমি তো চিন্তা করি পাই আমরা একটা ইনসার্ট করি ইনসার্টের সাথে দেখাইলে তুলা দিয়ে রই দিবা দেখাই দাও অ্যাকশন শব্দ কিতা হইলা ভাই সাহেব খামর মানে আমার মাংস নিছি কুত্তার খামর দিলে 14টা ইনজেকশন দিলে জলাতঙ্ক হয় না অনেকে যে খামর দিতে 6টা ইনজেকশন লাগবে পেটে বাচ্চা হইব কিনা আমি আজ বলছি আপনি বলে এটা কোনো ঘটনা শোনা থেকে মাত্রা অতলা মাঝামাঝি তো আপনার ভাই সাহেব আমি আপনার চিন্তা করছি এবার রাখতাম না খালা ও গুঞ্জনি ব্যাকলর মাত্র শুনো না বাবা তুমি বুঝো কিলা কিতা করতে হয় আমার দ্বারা সম্ভব না কিন্তু এ তার তো উতা কাটতে হবে সারা তার কোনো মাপ নেই কিতা আল্লাহ আল্লাহ দুলাই তোমার হইছিল না কিতা বলছিস কাটতে না তোমার হইছিল না কি হইছে তুই জানো তাই নিকা কইলে চলি যায় তুই আমার কাটতে রাখছ আচ্ছা কম তুমি তারে অন কোয়াদ গেলে এখানে কাটতে না ওই জায়গা তোমার খুব কথা বলতো ওর বেজাল তুমি লাগাইছো তুমি আমার সাথে কইলা
তারে গাতরা রেজু নে 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 ও তারে জানলা করে হালকা মজা পাইলাম ওকে ওকে রেডি রেডি অ্যাকশন বৈসাব কিটা মাত্রা তুমি এটা একটা ঘটন হইল নি ওটা একটা মাত মাতলানি বৈসাব তুমি পাঁচ লাইন তোর বিচার করো ওটা একটা মাত মাতলানি বৈসাব খামর মারিয়া মাত 32টা দাঁত কুটাই দিছে শরীরের মাঝে কুত্তা খাওয়া মারলে বৈসাব 14টা ইঞ্জেকশন দেওয়া লাগে মারছে তাও মহিলা বাচ্চাই আমার পেটে বৈসাব আপনার চিন্তা করছো 14 দুগুণ 28টা ইঞ্জেকশন কি তা খামাই মনি মাত্রাই মাত মাতলা বৈসাব হক মাত মাতুকা হক মাত মাতে দুনিয়া থেকে ইন্তেকাল করুকা ইয়াল্লার গো সাথে আমি রে গোনানি এর লাগে তার মাতো মাতি না খালি নানি তারও গাড়তে আমি ঘুষের লাগে বুঝছো নি বৈসাব আপনি কিটা কইলা ইয়াল্লা ভাই আপনি আমার কাছে কইলা গাতেরা কইছেন না তো তোমারে তুই কাছে কইলা এই তুই খানে কাছে কইলা আল্লাহ তুই জানো যে তোর দুলাবাইরে গাড়তেলা কইলো তাই চলে যায় বুঝলাম না একটু পরে তুমি ছাড়ো হইছি ভাই তুমি খানে কাছে কইলা আমারে ওইসে বেটা আমি মাতিলাই তোমারে যদি কইলা তোমার মুখ কাটা বন্ধ করো গাতরা আমার ফরে কইয়া তো তোমার বেঙ্গাও ও ভাই তুমি কেন কোন কইলা ইয়া মা বল ইয়া বাবু তিলে ধরো ও আমরা কিছু করে গেছে তোলে প্রত্যেক কথা কথা গাড় তারা কেন কোয়া লাগে যে গাড়টা হবা দেখুরে আমি কিছু কইতাম না তো গাল যে ধরিলে তোয়ে মারি দিলা ও আটা গুন্ডা বাজি তো কইছে ইয়া বাবু কিতা মাথা বসা পয়সা মাথা মাথা লাগতো না আপনি মুরব্বি আইছো তো আপনারা কিছু না কইয়া যেটা করোনা গোটাই আমার বুঝবে এই বউরা এই বউরা তো আমরা বা সালাত খাবার মারি দে খাবার সময় দে আমরা বউরা তো আমরা বউ রাখতাম না ওইটা মুখ বন্ধ কর দে কথা বলা শরমও নাই তা কোন তুই কিতা কইতে মানুষে যদি কইতে দিবলে মানুষে যখন কইব তোর বউ চাল লেগে নে ওদের বউ খাবার মারতে বসাইছো লাইকা কইতাম না অন্য কিছু কইতে নি কাটতে টাকা করে চাইছো তোমরা সব আবার কাটে ও তিরি রেডি মাঝে নেচার দিও হ্যাঁ পাশে হাত দাও রেজু আছে তুমি নিসাত ওকে রেডি রেডি অ্যাকশন কেন কইলা তুমি ইয়া মা বুট পড়লাম মোহাই যাও যাও অবস্থা কিতা মাতায় কিতা হতায় রে বাসুন না কোসাই মাথা গরম কইয়া বইতে সেই কারণে আমি কিতা মাথা কোসাই ভাই আমার মাথা কিটা আমারে খাওয়া মারি দিছে কোনদিন আর কোনদিন খাওয়া মারি মারি ফেলে দিব ওই সব ই বউ রাখতাম না আমি যদি না নিয়ে আপনারে না নিয়ে ছাড়ি আপনি আমার দুষ্পা আঁকে লাই ছাড়লে ও সর জমিন আমি আপনারে আনলাম ছাড়ার ব্যবস্থা করে দিউকা কইছে তুই মাথা গরম করিস না বউ খাওয়া মারি দিয়া তো খামো যে মাথা মাথা ঠান্ডা করে তুই বাবা, গাঁও বাবা। মানুষের দেখাইতে পারবি বলে তোর এত বউকে খামো মারি দিছে মানিজ্য তারপরে শরম সরম অন্য কিছু কইবো অন্য কিছু কই হয় হালকা মিশা মাত না বিয়া আসলামই মাত বউ সারি দেয় এত খামো মারার কারণে মাইছে বউ সারি দেয় উস্তামি করে রব আচ্ছা নেরেশন এখন আছি ছোট ভাই ডায়লগ ছেড়েছে ডায়লগ সিনে লাস্টে সিনে কার থেকে ভালো নাই কুরানো দিলে সুমি তালা তালা দে ওকে রেডি কাতে আসলো নি ডায়লগ সি 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 এত সেবা নাই ওকে রেডি অ্যাকশন অ্যাকশন অন্য কিছু কইব অন্য কিছু মনে হইতা কিতা কইছি এটা ও যে ডাকেবা আমার বউ কইলাম না তোর বউ যে তোরে গাতে রাখাবার কইছি ভাইয়া তুমি এটা বিচার করা দেখছো না আমার সিরিয়াস কয়জন দছ সব অনেক বিচারও কইলেবে এখন যদি কোন কইরা যায় তারে কিতা কুনি হওয়া দিত নাই আমি কিতা কাটতে আমি করিনি হওয়া দিত না এটা কোন আগে আমার কিতা লইয়া লাগছে তোর তো খাবার তার এমনি মারিতে নাই আমি কোন নাম মনে হন কইবা কি বলে ও দুই দিন বাদে আমার শরীর যে বেমার ওই ওই মা ওই চাওয়ার তো কয়দিন বাদে ইকা ও তাই কো তুমি কো আমার মার ললা কইছম না হরন আমি কইরাম ভাই সাহেব কিতা লইয়া লাগছে ছবি লইব ও না তো শরীর বেমার দেখা ফুল তো হইমো অন্য কিছু কিতা কইবি জামাই ডাকে তোর এই যে গাড়তেরা ডাকে তোর বউ ওখান কইবি পাঞ্চে তো মানুষ কইবি আমার বউ তুমি কি তা বিজা করা তাইছো নি আমার সিঁড়ি ইতা করে দিছো বা যে বারবার তুমি কথা কথা গাড়তরা করো কোন আমার কথা সিরান কিলা হইছে তুমি জানো কত না আল্লাহ কেউ দুদি তুমি মাতলে কেন গো তুমি মাতলে কোনে আচ্ছা দুলা ভাই আমার মাথা কথা একটু পরে তো সাইদি মোতাই মাতলে কোনে
চিন্তা মাত্রা কেউ যদি খুন করে আর বিচার যদি বয়া হয় তার খুনি দেখা লাগবে না এখন তো অবশ্যই দেখো যে তোমার যদি একটা প্রসঙ্গ মাত উঠছে উঠছে গাড়তে রাখো তোমার ডাকি লিছে ওকে হওয়া লাগবে ওর কিতা হইলে তোমার আচ্ছা আমি আর কইতাম না বিচার করতাম না এগুলো না হইলে তো আমি বিচার করতাম না